আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা লুপ নিয়ে কথা বলবো। এটা হলো ফর লুপ। ফর লুপটা আমরা হোয়াইল লুপের সাথে একটু কম্পেয়ার করে বোঝার চেষ্টা করব। আমাদের হোয়াইল লুপে কি ছিল, আমরা এখানে লিখেছি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি আই, যার ভ্যালু আমরা 0 বলে দিয়েছি। এবং হোয়াইল লুপে আমরা একাধিকবার দেখে এসেছি হোয়াইল লুপের পরে প্যারেনথেসিসে আমরা কন্ডিশন রাখি এবং তারপরে আমরা এর বডিতে যেই স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলোর কাজ করি যদি এই কন্ডিশনটি ট্রু হয়। এখন আমরা এটার সঙ্গে একটু ফর লুপের কম্পেয়ার করি। আমরা ফর লুপ এইভাবে ডিক্লেয়ার করি, ফর তারপরে প্যারেনথেসিসে এর কন্ডিশন থাকবে, আরও কিছু অংশ থাকবে সেটা আমরা পরে বলতেছি, তারপরে সেকেন্ড ব্র্যাকেট এবং এতে এর স্টেটমেন্টগুলো থাকবে। এইটুকু পার্ট দুটা মোটামুটি কাছাকাছি। এখন এখানে আমরা কি করেছিলাম, এর ভেতরে যে কাজগুলো করেছিলাম সেখানে আমরা আয়ের ভ্যালু নিয়ে কাজ করেছিলাম। আমরা আগে এক্সাম্পলে একাধিকবার এটা দেখেছি, আয়ের ভ্যালু নিয়ে, এবং আইকে আমরা এখানে ইনক্রিজ করে দিচ্ছি। তো ফরে এখানে তিনটি পার্ট আছে। প্রথম পার্টটা হলো ইনিশিয়ালাইজ করা। যেমন আমরা এই হোয়াইল লুপে বাইরে ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম আই ইকুয়ালস টু 0, এখানে আমরা হয়তো আই এখানে নিলাম ইন্ট ইকুয়ালস টু আই বলে দিছি, এখানে আমরা আইয়ের ভ্যালুটি বলে দিব যে আইয়ের ভ্যালু 0, তারপরে একটা সেমিক্লোন, তারপরে এখানে আমরা দিব কন্ডিশন আমাদের হোয়াইল লুপে কন্ডিশন ছিল আই 10-এর চাইতে ছোট, সেই কন্ডিশনটি আমরা এখানে দিলাম 10-এর চাইতে ছোট। এবং এখানে আমরা আইয়ের ভ্যালুটা ইনক্রিজ করে নিয়েছিলাম বডিতে, একবার কাজ করে বডিতে ইনক্রিজ করে তারপরে আবার কন্ডিশন চেক, এভাবে সে হোয়াইল লুপের কাজ করত। আর এখানে আমরা সেই কাজটি হোয়াইল লুপের প্যারেনথেসিসের মাঝেই করে দিব, এখানে আমরা আইয়ের ভ্যালু ইনক্রিজ করে দিলাম। এখন আমরা দেখি এটা কিভাবে কাজ করতে। এখানে হোয়াইল লুপে কাজ করত, শুরুতে সে আইয়ের ভ্যালু 0 জানতো, তারপরে সে কন্ডিশনটি চেক করে দেখছে যে আইয়ের ভ্যালু 0, সো আই 10-এর চাইতে ছোটো, কথাটি সত্য, তাহলে সে এখানে আইয়ের ভ্যালু প্রিন্ট করত। আইয়ের ভ্যালু প্রিন্ট করে 1 সে বাড়িয়ে নিত এবং এখানে এসে আইয়ের ভ্যালু তো বর্তমান ভ্যালু 1, আবার কন্ডিশনটি সত্য, আবার সে প্রিন্ট করতো আইয়ের ভ্যালু এখন আবার বাড়িয়ে নিত 2, কন্ডিশন সত্য, আইয়ের ভ্যালু আবার প্রিন্ট করতো, আবার আইয়ের ভ্যালু বেরিয়ে নিত, এভাবে সে যতক্ষণ পর্যন্ত না কন্ডিশন ফলস হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করত। কিন্তু এই ইনিশিয়ালাইজে একবার সে এটা নিয়ে এসে, এটা শুরুতে সে এই কন্ডিশনটা এই ভ্যালু দিয়ে চেক করেছে, তারপরে আর এখানে ব্যাক করেনি। ফরের ক্ষেত্রেও ব্যাপারটা সেই রকমই হবে। ফর এখানে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছে, বলে দিল, এখানে আমরা একটা প্রিন্টএফ দিলাম, সেম জিনিস করব আমরা। এখানে আমরা বলে দিলাম আই ইকুয়ালস টু 0, সে এই লুপে আসবে, আইয়ের ভ্যালু দেখবে, আই আমরা 0 বলে দিয়েছি, তারপরে সে কন্ডিশন, একটু ওয়েট করি, সেখানে এসে কন্ডিশনটি চেক করবে, করে এখান থেকে এসে এখানে সে কন্ডিশনটি চেক করবে, করে দেখবে কন্ডিশন ঠিক আছে, আই 0 10-এর চাইতে ছোটো, সে একবার প্রিন্ট করবে। তারপরে এখানে প্রিন্ট করার পরে দেখবে এখানে আর কোনো কাজ নেই, সো সে এখান থেকে এই জায়গায় যাবে, এই জায়গায় যে সে তার ভ্যালু 1 ইনক্রিজ করে নেবে, তার ভ্যালু হয়ে যাবে 0 থেকে 1, তারপরে সে এখান থেকে আবার এখানে আসবে, সে এখান থেকে কন্ডিশন সত্য হবে, আবার এই প্রিন্টএফের কাজটা করবে, তারপরে সে আবার এখানে যাবে, 1 বাড়াবে, এখানে আসবে, সে আর কখনো এই ইনিশিয়ালাইজ করা ভ্যালুতে আর ব্যাক করবে না। যেমন এই লুপ, এখানে হোয়াইল লুপ কখনো এখানে আর ব্যাক করে না, এরকম সে এখানে আর ব্যাক করবে না। ফর লুপের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে এটা কন্ডিশন চেক করার
এটা কন্ডিশন আছে এখানে, তো আমরা এখানে বলে দিয়েছি i ইকুয়ালস টু 0, আর এখানে বলে দিচ্ছি i প্লাস প্লাস। তো এই i ইকুয়ালস টু 0 দিয়ে সে এখানে প্রবেশ করবে, কন্ডিশন চেক করে সত্য হবে, সে এখানে এখানে প্রিন্টএফ আছে, প্রিন্টএফটা কাজ করবে, তারপরে এখান থেকে সে এখানে চলে আসবে, সে এটা আবার চেক করবে, কন্ডিশন সত্য হবে, এখানে আসবে। এইভাবে সে এটার কাজ বারে বারে করতে থাকবে, সে কখনো আর এখানে ব্যাক করবে না। ব্যাপারটা আমরা আরেকটু ক্লিয়ার করতে পারি। এখানে একটা ফর লুপ ডিক্লেয়ার করা আছে, সে ফর লুপটা এক্সপ্রেশন 1, বা আমরা বলে দিচ্ছি যে আচ্ছা এক্সপ্রেশন 1 মানে এখানে বলে দিচ্ছে 3টে এক্সপ্রেশনে বিভক্ত করছে, সেটা ফার্স্ট এক্সপ্রেশন, সেকেন্ড এক্সপ্রেশন, থার্ড এক্সপ্রেশন স্টেটমেন্ট। তো এখানে ফার্স্ট এক্সপ্রেশনে সে আসবে, এখানে সে যে ভ্যালুটা পাবে টু 0, কন্ডিশন i 10-এর চাইতে ছোট, i প্লাস প্লাস, এখানে আমাদের ছিল প্রিন্টএফ। আচ্ছা যাই হোক, সেটা সে এখানে আসতো, এখানে এসে এটা চেক করতো, এটা চেক করে সে এখানে আসতো, প্রিন্টএফের কাজটা করতো, আর কোনো স্টেটমেন্ট না থাকলে সে এখানে ব্যাক করতো। সে এইটাতে ভ্যালু ঠিক পেলে সে আবার কন্ডিশনে আসতো, কন্ডিশনে ঠিক হলে কন্ডিশন থেকে এখানে আবার চলে আসতো, এইভাবে সে বারে বারে কাজ করতে থাকতো। তো ব্যাপারটা আমরা একটা কোড লিখে বোঝার চেষ্টা করি। এখানে আমরা একটা ভ্যালু ইন্ট i নিলাম, i এর ভ্যালু আমাদের ইনিশিয়ালাইজ করে দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ আমরা ফর লুপে ইনিশিয়ালাইজ করে দেব। এখন আমরা এখানে লিখব, এখানে আমরা বলেছিলাম ইনিশিয়ালাইজ করে দেওয়া, যেমন আমরা i এর ভ্যালু বলে দিলাম 1 অথবা 0 অথবা 2, যে কোনো কিছু। আচ্ছা আমরা i এর ভ্যালু বলে দিলাম 5, এখানে আমাদের দিতে হবে কন্ডিশন, আমরা কন্ডিশনে দিলাম i 10-এর চাইতে ছোট, এখানে আমরা বলে দিলাম i প্লাস প্লাস, বা i এর ভ্যালু বাড়তেছে। তো দেখি এই কোডটাতে আমাদের কি হয়। আমরা একটু এখানে একটা নিউ লাইন দিয়ে নিই পরের লাইনে সবগুলো পাওয়ার জন্য। এখানে আমাদের কি প্রিন্ট করতেছে, সে i এর ভ্যালু 5 পাইছে, সে 5 থেকে কন্ডিশন চেক করেছে, এটা সত্য, প্রিন্ট করেছে, 5 প্রিন্ট করেছে, তারপরে সে এখানে এসেছে, ইনক্রিজ করেছে 5 + 1 = 6, আবার কন্ডিশন সত্য, সে আবার প্রিন্ট করেছে, এখান থেকে এখানে চলে এসেছে, তারপর সে আবার ইনক্রিজ করেছে, আবার এখানে এসেছে, আবার এভাবে ইনক্রিজ করেছে, এখানে এসেছে, এভাবে যখন সে দেখেছে যে 9, তখনও সত্য, সে 9 প্রিন্ট করেছে, তারপরে যখন সে 10 হয়েছে ইনক্রিজ করে, তখন এই কথাটি সত্য নয়, মিথ্যা, তখন সে লুপ থেকে বেরিয়ে এসছে। তো এইভাবে এটা কাজ করে। তো এখন আমরা যদি চাইতাম এই জায়গাতে আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিব না, আমি বাইরেই বলে দিব i = 5 এখানে, বা আমরা এখানেই বলে দিলাম i = 5, তাহলে কি হতো আমরা একটু দেখি, তাহলেও সেম রেজাল্টই আসতো, এতে কোনো সমস্যা নেই। আমরা ইচ্ছা করলে এটা এখানেও ইনিশিয়ালাইজ করে দিতে পারবো বা বাইরেও ইনিশিয়ালাইজ করে নিতে পারি, কিন্তু এখানে আমাদের এই সেমিকোলনের আগে ফাঁকা রাখতে হবে, এবং এখানে একটা সেমিকোলন দিয়ে তারপরে পরের কন্ডিশন, এখানে আমাদের কন্ডিশনের পূর্বে এবং পরে একটা 2টা সেমিকোলন রাখতে হবে। এবং আমরা এখানে ইনক্রিজ করে দিয়েছি, আমরা যদি চাইতাম হোয়াইল লুপের মতো আমরা বডিতে ইনক্রিজ করে দেব,
তাহলে কি হতো, তাহলে আমাদের কোনো সমস্যা হতো না, আমাদের একই ধরনের রেজাল্ট আমরা দেখতে পেতাম। এটা আমরা প্রিন্টএফের পরে ইনক্রিজ করে দিয়েছি। এখন আমরা যদি প্রিন্টএফের শুরুতে ইনক্রিজ করে দিতাম তাহলে একটু আমরা আলাদা রকমের দেখতাম। আমরা জানি এটা আমাদের লজিকের উপরে নির্ভর করে, কারণ আমরা এখানে 5 থেকে এসেছি, ইনিশিয়ালাইজ ভ্যালু 5 সত্য, আমরা প্রিন্ট করার আগেই 1 বাড়িয়ে নিয়েছি। সো প্রিন্ট করার পূর্বে আমাদের ভ্যালু হয়ে গেছে 6, তারপরে আমরা 6 প্রিন্ট করেছি, তারপরে আবার কন্ডিশন সত্য, আমরা আবার আগেই 1 বাড়িয়ে নিয়েছি, 7 প্রিন্ট করেছি, এভাবে 9 10 এভাবে আমরা প্রিন্ট করেছি। তো এখন আমরা এটা একটু আবার আগের মতো করে লিখি। I প্লাস প্লাস এখন আমরা 5 না, এখন আমরা I1 থেকে নিলাম এবং আমরা বলে দিলাম যে 1 থেকে 10 এবং 10-এর চাইতে ছোট। এখন আমরা চাই যে আমরা এখানে একই সঙ্গে দুইটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিব, এটাও সম্ভব। যেমন আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ভ্যারিয়েবল জে, এখানে আমরা বলে দিলাম জে ইকুয়ালস টু 10। কন্ডিশনে আমাদের একটা কন্ডিশনেই যথেষ্ট, যে যে মাইনাস মাইনাস। এখানে প্লাস প্লাস দ্বারা আমরা বুঝাই যে ভ্যালুর মানটা ইনক্রিজ করতেছে, এবং মাইনাস মাইনাস দ্বারা আমরা বুঝি, এগুলো আমরা দেখে এসেছি অপারেটরে বোঝার সময়, যে এর ভ্যালু যা আছে তা থেকে আমরা 1 করে মাইনাস করব প্রতি ধাপে। তো এখানে আমরা দুইটা নিয়েছি, এখানেও আমরা একটু দুইটা %g I j। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের সেমিকোলন কন্ডিশনের পূর্বে এবং পরে থাকবে, এবং তার আগে আমরা দুইটাও ইনিশিয়ালাইজ করতে পারি। এখানে কমা দ্বারা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নিব। একটা ইনিশিয়ালাইজ করার পরে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে একটা কমা দিতে হবে। যদি আমরা এই কমাটা না দিতাম তাহলে আমাদের কি দেখাতো, আমরা দেখি একটু। এখানে আমাদের দেখাইতেছে ইরর, I j আনডিক্লেয়ার। তো এখানে আমরা একটা কমা দিয়ে নিলেই এখানে ওকে, এখন দেখুন আর কোনো এরর নেই। তো এটা আমরা একটু প্রিন্ট করি এবং তারপরে বোঝার চেষ্টা করি। সরি এখানে একটা ভুল হয়ে গেছে, I ইকুয়ালস টু 1 হবে আর j ইকুয়ালস টু 10। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, I ইকুয়ালস টু 1, j ইকুয়ালস টু 10। কন্ডিশন দেখতেছে I এর ভ্যালু 10 এবং 10-এর চাইতে ছোট, সত্য, সেখানে প্রিন্ট করছে 1, এবং যে 10 ছিল যে 10 প্রিন্ট করছে। তারপরে সে আবার এখানে আসছে, I এর ভ্যালু 1 বাড়িয়ে নিছে, j এর ভ্যালু 1 কমায় নিছে। তো I এর ভ্যালু 1 ছিল, 1 + 1 = 2 হয়ে গেছে, এবং j এর ভ্যালু 10 ছিল, 10 - 1 = 9 হয়ে গেছে। তারপরে সে কন্ডিশন চেক করে দেখেছে সত্য, আবার সে প্রিন্ট করেছে, এবং আবার I এর ভ্যালু 1 বাড়িয়ে নিছে, j এর ভ্যালু 1 কমায় নিছে, 3 এবং 8 হয়ে গেছে। এভাবে সে প্রিন্ট করেছে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য ছিল। তো আমরা দেখলাম ফর লুপে কিভাবে কাজ করতে হয়। ফর লুপ খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার আমরা এখানে দেখে নিব, আমরা কি শুধুই এক এক করেই বাড়াইতে পারি? না, আমরা এখানে শুধু এক করেই বাড়াইতে পারি না। এখানে আমরা ইকুয়ালস টু I+1 বা I+2 বা I+5, আমরা এখানে দেখুন আমরা ইকুয়ালস টু j-2 দিলাম। এখন আমরা একটু এটা দেখি কি হয়। দেখুন সে I এর ভ্যালু 1, j এর ভ্যালু 10 সেটা শুরুতে প্রিন্ট করেছে। তারপরে এখানে I এর ভ্যালু 2 বাড়িয়ে নিছে, 1 + 2 = 3, এবং j এর ভ্যালু 2 কমায় নিছে, 10 - 2 = 8, সেটা প্রিন্ট করেছে। তারপরে এখানে I এর ভ্যালু আবার 2 বাড়িয়ে নিছে, j এর ভ্যালু 2 কমায় নিছে, এভাবে সে প্রিন্ট করে গেছে।